বন্দে পুরুষোত্তমম। নারী জীবনে পালনীয় কতগুলো ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ দিক নির্দেশের কথা বলা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর সে কথা বলেছেন। সম্পর্কের পবিত্রতা, পিতা ভাতা বন্ধুই হন কিংবা নিজের স্বামী হন, কোনো পুরুষ মানুষের সঙ্গে একজন নারীর সম্পর্ক তখনই পবিত্র থাকে যখন উভয়ের মধ্যে একটি সুনির্দিষ্ট সম্মানজনক দূরত্ব বজায় থাকে, পারস্পরিক শ্রদ্ধা, সমীহ এবং সামঞ্জস্যপূর্ণ আচরণ অটুট থাকে। আবেগের অতিশয্যে শারীরিক ও মানসিকভাবে ঘনিষ্ঠ না হলেও একে অপরের প্রতি যথাযোগ্য স্নেহ ও মঙ্গল ইচ্ছা নিয়ে চলাই যে কোনো নারী পুরুষের সুস্থ সম্পর্কের মূল ভিত্তি। স্পর্শ সচেতনতা, মেয়েরা বয়স্ক হয়ে ওঠার সঙ্গে সঙ্গে অভিভাবকদের কর্তব্য পুরুষ মানুষদের স্পর্শ, বিশেষত শারীরিক স্পর্শের বিষয়ে তাদের সচেতন করে তোলা। স্পর্শের মাধ্যমে একজনের অনুভব আরেকজনের ভিতর সংক্রামিত হয়, আর প্রকৃতভাবে মেয়েদের শারীরিক ও মানসিক সংবেদনশীলতা পুরুষদের তুলনায় বহুগুণ বেশি হয় এবং কুমারী বয়স থেকেই সেই গুণ মেয়েদের মধ্যে গজিয়ে উঠতে শুরু করে। সুতরাং এই সময় থেকেই নিতান্ত প্রয়োজন এবং বিহিত পরিস্থিতি ছাড়া যখন তখন যে কোনো অবস্থায় অবাধ এবং অসচেতনভাবে কোনো পুরুষের স্পর্শ, এমনকি আবাল্য সঙ্গী ভাই বন্ধুদের চির অভ্যস্ত স্পর্শও মেয়েদের ত্যাগ করা উচিত। শ্রী শ্রী ঠাকুর কথা বলেছেন। উপহার অপরিগ্রহ, পিতা কিংবা আপন ভাই ছাড়া অন্য কোনো পুরুষের থেকে সহস্তে এবং সাগ্রহে কোনো উপহার কিংবা বাধ্যনতা গ্রহণ করার অভ্যাস একটি মেয়ের জীবনে অমঙ্গল ডেকে আনতে পারে। বস্তুত নারী হোক বা পুরুষেই, যখনই কেউ অন্য কারো থেকে অকারণে বা তুচ্ছ উপলক্ষে দামি উপহার কিংবা কোনো রকম আনুকূল্য গ্রহণ করে, তখনই খুশির বশে সেই দাতার প্রতি তার মন বহুলাংশে অনুগ্রত হয়ে পড়ে। এমনতরা চলতে থাকলে পরে গিয়ে সেই দাতা ব্যক্তিটি ওই গ্রহীতাকে যদি নিজের প্রয়োজনে ব্যবহার করতে চায়, তখন গ্রহীতার পক্ষে তা প্রত্যাখ্যান করা দুষ্কর হয়ে পড়ে। আর এইরকম পরিস্থিতিতে একটি মেয়ের যে কোনো সুযোগ সন্ধানী লোকের কুৎসিত উদ্দেশ্যে শিকার হতে পারে সহজেই। অতএব অভিভাবক বা তৎতুল্য ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গে কোনো রকম দেওয়ানার বন্ধনে মেয়েদের জড়িয়ে না পড়াই শ্রেয়। একান্ত যদি নিতে হয়, তা অন্তত সরাসরি নিজে গ্রহণ না করে অভিভাবকের মাধ্যমে গ্রহণ করা সমীচীন। শ্রী শ্রী ঠাকুর এই কথা বলেছেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।